সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের টিপ্রামথা থেকে প্রায় 13 জন লিডার বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের দলে যোগদান করছেন। এই যোগদান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন এমপি রেবতী ত্রিপুরা মন্ডল, আমাদের মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা, এমডিসি আমাদের পদ্মলোচন ত্রিপুরা নমিনেটেড এমডিসি বিদ্যুৎ দেববর্মা, ওনারা এখানে উপস্থিত আছেন, আর স্পোকসপারসন নবেন্দু ভট্টাচার্য উপস্থিত আছেন। তো আমি যারা এখানে উপস্থিত আমাদের এই দলে যোগদান করছেন, তো আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এবং আগামী দিন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্যে এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার যে জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে, সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরা এবং জনজাতি এলাকায় যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে সেগুলি যাতে দ্রুততার সঙ্গে নিরসন করা হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের এই সংগঠনকে শক্তিশালী করব এবং সবাই মিলেমিশে একসাথে সবাই এই ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। তো আজকের এই আমাদের মধ্যে যে রেবতী ত্রিপুরা মহোদয়, আমি ওনাকে বলবো একবার নামগুলি আলোচনা করার জন্য এবং একে একে ওনারা এখানে উপস্থিত হন। আজকে যারা আমাদের দলে যোগদান করবেন তাদের মধ্যে বিশিষ্ট যারা, তাদের কয়েকজনের নাম আমি বলছি। বিচিং দেব বর্মা, উনি সিনিয়র লিডার টিপ্রামথা, যেভাবে লিস্টে দেওয়া হয়েছে। শ্রী কুমার হালা, উনি হাই লেভেল কমিটি সুরমা বিধানসভা কেন্দ্র থেকে আছেন। এখানে দাদামালা দেব বর্মা, উনি ভাইস প্রেসিডেন্ট TWF, তাদের যে মহিলা যে কমিটি, তার সেন্ট্রাল কমিটির মেম্বার উনি। এবং রঞ্জিত মনসম, তিনি বিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট YTF, সম্ভবত যুব সংগঠনের, তিনিও সেন্ট্রাল কমিটির অন্যতম সদস্য। তারপরে আছেন কামাল সেন হালাম, এক্স চেয়ারম্যান আমবাসা বোধহয় বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, তারপরে বিশ্বজিৎ দেববর্মা আছেন, তিনিও বিপি, এখানে টিপ্রামথার একটা সংগঠনের একটা ব্রাঞ্চে। বিনয় দেববর্মা আছেন, তারপরে শান্তি দেববর্মা আছেন, তারপরে আছেন সাহিল দেববর্মা, তিনি প্রেসিডেন্ট গোলাঘাটি ব্লক কমিটি। এরপরে আছেন শ্যামা দেববর্মা, সেক্রেটারি ওই YTF এর। তারপরে আছেন রবি দেববর্মা, চেয়ারম্যান মহারানী এডিসি ভিলেজ। এরকম সুধীর দেববর্মা এবং জীবন দেববর্মা। একটু বলো না, প্রথম জন জয়েন করছিল, আমি জয়েন করেছিলাম। চেয়ারম্যান ম্যাডাম রুমকা বলাই বলাই হাম্বাই কথা বলে যাবে তো নেই কথা তো যাবে আরে চলে যাও ফেভারিট জি করো उधर सवाई तो दादा सवाई जाओ डेविड डेविड इधर 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 आओ इधर डेविड हां जैसे आ रहा है आया तेरा नाम था डेविड 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 ये बोल आप यूथ के ऐसे यूथ हाउ यूथ निता 이거 발견 이거 बताओ मिल गियो नाम सको बड़ा बड़ा हम
আপনারা এখন দেখি স্টেট প্রেসিডেন্ট বল আয় তুমি আয় আমি দে একজন তুমি দাও তুমি দাও ওদিকে করে দাও একজন বাই The David ready. You do go. বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 নবাগতদের স্বাগতম 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 নবাগতদের স্বাগতম 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 টিপ্রামোথা একাই বিজেপি ফাইনাল সংযতন লামসগো 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 টিপ্রামোথা একাই বিজেপি ফাইনাল সংযতন লামসগো 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 ভারত মাতা কি জয় ভারত ভারত মাতা কি জয়। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। বিজেপিতে আসার কারণ এবং তীব্রমতা ছাড়ার কারণ একমাত্র মানুষের জন্য কাজ করার জন্য। মানুষের কাজ করার জন্য তীব্রমতা ছাড়ছে, বিজেপিতে জয়েন করছে মানুষের কাজ করার জন্য। তাহলে কি ওই দলের থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না? নিশ্চয়ই কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিল? ছাড়ার কারণে বলছে মানুষের জন্য কাজ করার জন্য। মানুষের জন্য তো ওই জায়গা ঢুকে কাজ ওই জায়গা তো এখনটা যে আপনারাই জানেন কাজ করার স্কোপ আছে কিনা, এবং যে এডিসিতে একটা ছোট অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটাও কোনো সিস্টেমেটিক চলছে না। কোন জায়গায় সিস্টেম চলছে একটু খুলে বলুন। আপনারা অফিসে গিয়ে দেখেন যে অফিসের যে সিস্টেমটা, যে সিস্টেমে চলার কথা। আচ্ছা দাদা, মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকের যে মতাদর্শ আদর্শ আপনার কেমন লাগছে? ওনার মতাদর্শ এবং আদর্শ ব্যক্তিগতভাবে আমি ওনার ব্যক্তিগত আদর্শ এবং মতাদর্শ না তীব্রমতার মতাদর্শ এবং আদর্শ কোনটা জিজ্ঞাসা করছেন আপনি? তীব্রমতার যে আদর্শ এবং মতাদর্শ নিশ্চয়ই এখানে ভালো হয়নি, সেই জন্য আমি ওইখান থেকে ছাড়তে বাধ্য হচ্ছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনারাও ছিলেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা এখন কি মনে হচ্ছে? না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে যুক্তি ওইটা সাংবিধানিক, আমি অস্বীকার করি না, কিন্তু এখনটা পাশাপাশি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে আসল সঠিক অর্থ এবং যে কিসের জন্য এই শব্দটা ব্যয় করা হচ্ছে এবং এই শব্দটা এসেছে সেটা কি বাস্তব না অবাস্তব, এবং সেটা কি সত্যি সত্যিই ত্রিপুরাসাদের যে মুক্তির জন্য এবং উন্নয়নের জন্য, সেটা একটু এখনটা মানুষের পরিষ্কার হচ্ছে না, আমি নিজেও পরিষ্কার হচ্ছে না। এবং আমি আশা করি যারা যে তীব্রমতাতে এখনটা আমার মতো যারা লিডার আছে এবং যারা সমর্থক আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছে না যে সেটার মানে যে মিনিংটা, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মিনিংটা। এখন তারা যেটা ইমোশনালি যেটা তারা বুঝছে, নিশ্চয়ই এটা তারা হয়তো যদি সময়ে যদি ওই মিনিংটা যদি সত্যি সত্যি যদি তারা বুঝে, তাহলে নিশ্চয়ই তখন যে আমি যে ডিসিশন নিশ্চয়ই এই ডিসিশনটা সবাই নেবে, সেটা হয়তো সময় হবে।